আজ আমরা বায়োলজির মনোহাইব্রিড ক্রস অর্থাৎ এক সংকর জনন এর কনসেপ্ট আলোচনা করতে চলেছি তোমাদের সাথে। তো দেখো এখানে কি না, যদি টি ক্যাপিটাল টি যদি একটা পি জনু অর্থাৎ লম্বা চরিত্র ক্যারেক্টার, টেল লম্বা, বিশুদ্ধ লম্বা, অ্যান্ড small t that is equal to বিশুদ্ধ বেটে, so small, then that is p parental generation অর্থাৎ পি জনু, বাংলায় বলা হয় পি জনু, মানে হচ্ছে তোমার এটা হচ্ছে হোমোজাইগাস। ওকে, দেন এখান থেকে আমরা কি গ্যামেট পাবো, ক্যাপিটাল টি একটি এবং স্মল টি একটি। এটা কি হবে তোমার, এগুলো প্রত্যেকটি এক একটি গ্যামেট হবে। কি পাবো, এগুলো গ্যামেট। ওকে, তো যদি আমরা এর মধ্যে থেকে এদেরকে ইতর পরাগযোগ ঘটাই, মানে বিশুদ্ধ বেটে বিশুদ্ধ লম্বায় ইতর পরাগযোগ, যেটা হচ্ছে ক্রস পলিনেশন সেলফ নয়, ক্রস পলিনেশন হলে তখন কি হবে না, এর ফলে ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে মাল্টিপ্লিকেশন নয়, মানে এটা মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ। দেন এটা থেকে আমরা ক্যাপিটাল টি স্মল টি এটা শঙ্কর লম্বা একটা ক্যারেক্টার পেয়ে যাব। এটা হবে শঙ্কর লম্বা বা হাইব্রিড টেল, হাইব্রিড লম্বা। তো এখান থেকে আমরা কি হয়েছে, শঙ্কর লম্বা এবং তোমার বিশুদ্ধ বেটে বিশুদ্ধ মনসম্পন্ন। এর ফলে যে F1 জনুতে যে এটা হচ্ছে তোমার F1 জনু শঙ্কর লম্বা, যে জিনিসটা হয়েছে ফার্স্ট জেনারেশন, মানে তোমার এদের মধ্যে ক্রস পলিনেশন হবে। এরপর যদি আমি এদেরকে এই হাইব্রিডটাকে যদি আমরা স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন ঘটাই, দুটি একই ধরনের উদ্ভিদের সঙ্গে যদি আমি সেলফ পলিনেশন ঘটাই, তাহলে কি হবে, এটা হবে তোমার সেলফ পলিনেশন। ওকে, আগেরটাই তো ক্রস ছিল, এটা সেলফ পলিনেশন হবে। তাহলে সেলফ পলিনেশনের পরে এর গ্যামেটে ভাগ হয়ে যাবে, দুটো গ্যামেট পাবো, ক্যাপিটাল টি আর যে স্মল টি। ওকে, আবার এটা দেখেও সেমভাবেই ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাবে। তারপরে এদের মধ্যে ইন্টারমিক্সিং হলে ক্যাপিটাল টি or capital T small t and capital T small t and capital T small t। ওকে, তো এটা হবে তোমার 1 2 দুটো, এটা আর এটা হচ্ছে তোমার একটা। তো এটা হচ্ছে তোমার বিশুদ্ধ লম্বা বা পিওর টেল, এটা হবে তোমার শঙ্কর লম্বা বা হাইব্রিড টেল, শঙ্কর লম্বা হবে, এবং এটা হবে তোমার বিশুদ্ধ বেটে। ওকে, তো দেখো এখানে তিনটে নিয়েই কি লম্বাকে বোঝানো হচ্ছে, আর এটা শুধুমাত্র বেটেটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা তিনটা, এটা একটা। তাহলে কি এটা যদি মানে চেকার বোর্ডের সাপেক্ষে দেখাই, পানির স্কোয়ার চেকার বোর্ড, তাহলে চেকার বোর্ডের সাপেক্ষে কী পাবো, দেখো এটা সিম্পলি আমি বুঝাতে পারবো যে এটা তোমার ক্যাপিটাল টি একদিকে, ক্যাপিটাল টি স্মল টি, আবার এদিকেও ক্যাপিটাল, এটা তোমার স্ত্রী জন্য নিজের দিকে, আর এটা হচ্ছে তোমার পুংজনু পুরুষকে বোঝানোর জন্য। এটা তোমার ক্যাপিটাল টি স্মল টি, তাহলে পানেট স্কোয়ারে এখানেও এইভাবেই পাবে। এটা কী পাবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি। এটা হবে বিশুদ্ধ লম্বা, এটা হবে শঙ্কর লম্বা, এটাও শঙ্কর লম্বা, আবার এটা পাবে তুমি বিশুদ্ধ বেটে। ওকে, বিশুদ্ধ বেটে। তাহলে আমরা জিনোটাইপিক রেশিও কী পাবো, জিনোটাইপ মানে তোমার গ্যামেটগুলো এলিলগুলো থেকে যেটা পাচ্ছি, যে মানে কি দেখো 1:2:1, এটা কিসের থেকে রেশিওটা পেলাম। আবার তোমার ফিনোটাইপিক রেশিও কী হবে, কীভাবে পাবো, দেখো সিম্পলি
লম্বা ইস টু বেটে, এটা তোমার ক্যাপিটাল ডি স্মল টি অ্যান্ড স্মল টি, এটা রেশিওটা পেয়েছি। সেমনিভাবে তোমার 3:1 পাবো, যেটা হবে লম্বা ইস টু বেটে। কারণ আমরা জানি তো